তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের ভূত বাংলা নিয়ে। অক্ষয় কুমারের লাস্ট 12 বছরে সব থেকে বড় রান টাইমের ছবি হচ্ছে ভূত বাংলা। ভূত বাংলা সেন্সর সার্টিফাইড হয়েছে। ছবির রানিং লেন্থ হচ্ছে 2 ঘন্টা 50 মিনিটের, প্রায় 3 ঘন্টার কাছাকাছি এই ছবি। এখন 3 ঘন্টার ছবি হওয়া খুব একটা বড় বিষয় না, খালি ছবিটা ভালো হতে হবে, অডিয়েন্স আছে। এবার দেখার প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের এত বছর পর কোল্যাব, সেটা কি অডিয়েন্সের জন্য খুব ভালো ফলাফল করতে পারে? ছবিটা কি বক্স অফিসে সাফল্য আনতে পারে? এবং ছবিটা কন্টেন্ট ওয়াইজ কি খুব ভালো হয় দেখার? আমি পার্টিকুলার নিয়ে যদি কথা বলি, আমি ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড। আমি চাই ছবিটা ভালো হোক। ভূত বাংলার ট্রেলার আসতে চলেছে 6 এপ্রিল, এমনটাই বলিউড হাঙ্গামা থেকে জানানো হচ্ছে। এবং এই ছবির রিলিজ পোস্টপোন হবে, যেমনটা আমরা বলছিলাম, সেটা 17 এপ্রিল হতে পারে। এখনো অফিসিয়াল ভাবে সেটা জানানো হয়নি, তবে সম্ভাব্য রিলিজ ডেট হচ্ছে 17 এপ্রিল। এবং মেকার্সরা এই ছবিটারও ধুরন্ধর 2 এর মতো পেড প্রিভিউর প্ল্যান করছে। মানে ধুরন্ধর 2 এর মতো একইভাবে ভূত বাংলা ছবিটাও রিলিজের ঠিক একদিন আগে বিকেল 5টা বা 6টা থেকে পার্টিকুলার কিছু সিনেমা হলে নিজের রিলিজ অ্যাভেলেবেল করবে, শো ওপেন করবে। তো সেটা 16 এপ্রিল বিকেল থেকে হতে চলেছে, এমনটাই আপডেট। আজকের পরবর্তী যেটা আপডেট, এই আপডেটটাও বড় আপডেট। সেটা হচ্ছে আল্লু অর্জুনের পরবর্তী ছবি, মানে লোকেশের সাথে তার কোলাবোরেশনের পর AA25, আল্লু অর্জুনের 25তম ছবি। সেটা হতে চলেছে আপনাদের খুব পছন্দের একজন পরিচালক মৃণাল মুরলী খ্যাত আমাদের বাসিল জোসেফের সাথে। বাসিল জোসেফ যে শক্তিমান নিয়ে অনেকদিন চেষ্টা করলো, বাট সেটা এমন কোনো জায়গায় পৌঁছালো না যে কাস্টার অ্যানাউন্সমেন্ট বা কিছু হয়, এবং সে বলিউড নিয়ে একটু ক্ষেপেই ছিল। কিন্তু কিছুদিন আগে একটা আপডেট আসে যে শক্তিমান ছবিটা হচ্ছে এবং সেখানে অ্যাপ্রোচ করা হয়েছে আল্লু অর্জুনকে। এবং এখন এই আপডেটটা আসছে যে আল্লু অর্জুন এবং বাসিল জোসেফ কোল্যাব করছে। এবার এমনটা হতেই পারে, এটাই হয়তো শক্তিমান ছবিটা। তবে আমি চাই বাসিল জোসেফ এবং আল্লু অর্জুনের কোলাবোরেশনটা হোক, তার কারণ একজন অ্যাক্টর ভালো একজন ডিরেক্টর পাবে, ছবিটা ভালো হবে আশা করছি। দেখার আল্লু অর্জুন এবং বাসিল জোসেফের কোলাবোরেশনটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের ভামসি পদিপল্লির সাথে যে ছবি, যেটা দিল রাজু প্রডিউস করছে, সেই ছবিটার একটা রিলিজ ডেট মেকার্সরা মাথায় নিয়ে এগোচ্ছে। সেটা হচ্ছে 2027-এর ঈদ। তো ভাই, ঈদে আসবে, এরা ভালো ছবি নিয়ে আসুক এমনটাই আমি চাই। ছবিতে অনিল কাপুর রয়েছে, নয়নতারা রয়েছে। এবং আরও একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রভাসের যে কোল্যাব, যেটা হচ্ছে স্পিরিট, সেই ছবিটাও নিজের রিলিজ ডেট যেরকম সময় ভাবছে, সেটা হচ্ছে ঈদ 2027। এবার যতই যা হয়ে যাক, সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা বিশাল বড় নাম। এবার তার ছবি ঈদে আসা মানে এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ। এবার দেখার কোন ছবি এগোয় কোন ছবি পিছয়। তবে যদি স্পিরিট ঈদ টার্গেট করে, তাহলে উল্টো দিকে যে ছবি থাকবে তার কিন্তু চাপ হবে। দেখার আলটিমেটলি সেটা হয় কি না। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান এই ভামসি পদিপল্লি এবং দিল রাজু ছবিটার জন্য 120 কোটি টাকা রেমুনারেশন হিসেবে চার্জ করছে। একটা হিউজ মানি। এবার দেখার ছবিটার বাজেট আলটিমেটলি কোথায় দাঁড়ায় এবং ছবিটা বক্স অফিসে কি নাম্বার ফাইনালি আনতে পারে। দেখো, রামায়ণের গ্লিমস নিয়ে আমরা প্রত্যেকে ভীষণ এক্সাইটেড, যেটা 2 এপ্রিল আসতে চলেছে। লেটেস্ট আপডেট ওয়াইজ এটা সেন্সর সার্টিফাইড হয়েছে, এটা ইউ সার্টিফাইড হয়েছে, এবং এটার রান টাইম হচ্ছে 2 মিনিট 38 সেকেন্ড। এবার 2 মিনিট 38 সেকেন্ড ধরে শুধুমাত্র শ্রীরামের যে গ্লিমস সেটাই দেখাবে এমনটা আমার মনে হয় না। এবং আপডেট এমনটাই যে এটা একটা প্রপার টিজার, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ঝলক থাকবে। দেখার এই টিজারটা হয় কেমন। আমি পার্সোনালি রামায়ণ নিয়ে খুবই এক্সাইটেড। দেখার নিতেশ তিওয়ারি ছবিটা কেমন বানাচ্ছে। দেখার এই ছবিটা যখন আসে, ছবিটা কি সব রেকর্ড ভেঙে গুড়িয়ে দেয়, ছবিটা কি ইটসেলফ ভালো হয়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ ছবিটা যেই সময় আসছে, মানে দিওয়ালি 2026 এবছর, তার ঠিক 2 সপ্তাহ আগে অক্টোবরে রিলিজ টার্গেট করছে আমাদের আশিকি 3, মানে সেই ছবিটার নাম আশিকি 3 নয় আর কি, কার্তিক আরিয়ান এবং শ্রীলার ছবি, যেটা অনুরাগ বাসু নির্মাণ করছে। এবার অনুরাগ বাসু চাইছে ছবিটা এবছরই আসুক, কিন্তু প্রডিউসাররা চাইছে ছবিটা যাতে 2027-এ শিফট হয়। তার কারণ ছবিটার যে প্যাচের কাজ সেটা এবার কমপ্লিট হবে। এবার মেকার্সদের অলরেডি ছবি রয়েছে হচ্ছে দৃশ্যম 3, যেটাও আসবে হচ্ছে অক্টোবর মাসে, 2 অক্টোবর। এবার তার ঠিক পরপরই এই ছবিটা এবং রামায়ণ রিলিজের 2 সপ্তাহ আগে রিলিজ হওয়ার যে ডিসিশন, এটা খুব একটা ভালো ডিসিশন। তার কারণ 2 সপ্তাহ পর পুরোপুরি ওয়াশ আউট হয়ে যাবে, এটা জানা কথা। এবার দেখার তারা আলটিমেটলি কোন রিলিজ ডেটটা চুজ করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে
জিতের আপকামিং ফিল্ম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিতে একটা আইটেম নাম্বার রয়েছে, দেখা যাবে সৃজলাকে। এবার দেখবে আগে যে টিজারটা ড্রপ করা হয়েছে, টিজারে ছোট্ট মানে খুব সামান্য একটা পোর্শন রয়েছে যেখানে খুব ভালো করে লক্ষ্য করলে ক্যাবারে ডান্সের একটা পোর্শন দেখা যায়। এবার মেবি আইটেম নাম্বারটা ওরকম ভাবে পিকচারাইজ করা, দেখার এই আইটেম নাম্বারটা হয় কেমন এবং ছবির প্রত্যেকটা গান এই ছবিটাকে কতটা মাইলেজ দেয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের যে কোলাবোরেশন, যার ইনিশিয়াল টাইটেল ড্রাগন, এই ছবিটার জন্য এনশিয়েন্ট ইন্ডিয়ান মার্শাল আর্ট প্র্যাকটিস করেছে, শিখেছে, রপ্ত করেছে জুনিয়র এনটিআর। এবং ওই পার্টিকুলার ফাইট সিকোয়েন্স বা যেরকম ভাবে সে অ্যাকশনে কেরামতি দেখাবে, সেটা দেখার পর অডিয়েন্স ভীষণভাবে চমক পাবে। দেখার এই ছবির ফাইট সিকোয়েন্সেস কিরকম ভাবে গড়ে প্রশান্ত নীল, ছবির ওয়ার্ল্ড বিল্ডিংটা হয় কেমন। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, এই ছবির একটা মেবি প্রমোশনাল সং ছিল যেটা দুবাইতে তারা পিকচারাইজ করছিল, কিন্তু মিডল ইস্টে যেরকম যা অবস্থা, যে কারণে সেটাও পিছিয়ে যাচ্ছে। কিং পরপর অনেকগুলো ছবির যা যা প্ল্যানিং ছিল সেগুলো এই কারণেই পোস্টপোন হচ্ছে। দেখার এই ছবিটার যখন ফার্স্ট লুক বা টিজার আসে সেটা অডিয়েন্সকে কতটা মজা দেয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।